কুণাল ঘোষ নিজেকে হাতি বলেছেন, কিন্তু এটা বলেননি যে উনি আসলে দলছুট হাতি। দলছুট হাতি এদিকে ওদিকে গুঁতোতে শুরু করে, কারণ উনি যে কোন দলের সেটা কোনো দলই বিশ্বাস করেন না। ফলে নতুন করে দলে ঢুকতে গিয়ে, এই গুঁতোগুতি করতে গিয়ে কুণালবাবু আসলে নিজের বর্তমান রাজনৈতিক অবস্থা, তৃণমূল কংগ্রেসে তার কোথায় আছে সেটাকেই প্রকাশ করেছে। আর দলছুট হাতিকে কেউ বিশ্বাস করে না, এ দলও করে না, ও দলও করে না। তার মানে তৃণমূলে যে দলাদলি হচ্ছে, কোনো দলেরই যে কুণালবাবু সম্পদ হতে পারবেন না, সেটা ওনার নিজেকে দলছুট হাতি হিসেবে চিহ্নিত করবার মধ্যে দিয়ে প্রকাশ পেল। কুণালবাবু ইংল্যান্ডে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। ভালো খবর, ভালো। প্রিজেন্ট ম্যানে সেই থাপ্পড় মারা থেকে সারদার সব থেকে বড় সুবিধাভোগী বলা কুণালবাবু এই যে দিদির সাথে ইংল্যান্ড সফরে যাচ্ছেন, এটা অত্যন্ত গর্বের বিষয় অন্তত কুণালবাবুর কাছে। আর এই যে দীর্ঘ সময় উনি দিদির কাছে থাকবেন, মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন, আমার মনে হয় যে সময়টুকু কুণালবাবু জেলে কাটিয়েছেন, সেই সময় কুণালবাবু কি কি তার অনুভূতি ছিল মুখ্যমন্ত্রী সম্পর্কে, রাজ্যের সরকার সম্পর্কে, এই দীর্ঘ পথে তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে সেই সমস্ত কথা তিনি তুলে ধরবেন। এবং ভবিষ্যতে কুণালবাবু এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথোপকথনের ওপরে আবার একটা নতুন বইও লেখা হয়ে যেতে পারে, যেগুলো লাইব্রেরিতে পশ্চিমবঙ্গের স্থান পেলেও পেতে পারে। সারা বিশ্ববাসীর মতন বিশেষত ভারতবাসীদের কাছে গতকাল রাত্রি ছিল প্রহর গ্রহণার রাত্রি। সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরার দিকে তাকিয়েছিলেন সারা বিশ্ববাসী। সুনিতা উইলিয়ামস ঘরে ফিরেছেন, স্বস্তির ঘরে ফেরা। সারা পৃথিবীবাসী তাকে স্বাগত জানাচ্ছে, ভারতবাসী তাকে স্বাগত জানাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাকে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছে। আজকে অধিবেশনের শুরুতেই আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে অনুরোধ রেখেছি যে সুনিতা উইলিয়ামসের এই ঘরে ফেরা, তাকে স্বাগত জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব চেয়ারের পক্ষ থেকে নেওয়া হোক। স্পিকার সাহেব বলেছেন যে এই ব্যাপারে পরবর্তীকালে আমাদের যিনি হাউসের নেতা তিনি আসবার কথা আছেন, তিনি বলবেন। তবে আমার ব্যক্তিগতভাবে এই প্রস্তাব আমি স্পিকার সাহেবের কাছে রেখেছি, চেয়ারের পক্ষ থেকে সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরা নিয়ে স্বাগত অভিনন্দন প্রস্তাব যাতে নেওয়া হয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।